হ্যালো ভিউয়ার্স, মনিকা ব্লগসে সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটি মাইক্রোবাস নিয়ে। 12-13 জন আমরা রওনা দিলাম আমার বার্থডের জন্য মেয়ে দেখতে যাচ্ছি কিশোরগঞ্জ সদরেই। আজকে মেয়ে দেখা, আশীর্বাদ এবং মঙ্গলাচরণ দুটি একসাথেই হবে। তাই এখন আছি আমরা নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড, যেখানে গ্যাস ভরা হবে গাড়িতে। অনেক লম্বা লাইন গাড়ির, ভাবলাম একটা ভিডিও করে নিই। নেমে অনেক সময় লাগবে গ্যাস ভরতে, অনেক ভিড়। অনেক সিএনজি দাঁড়িয়ে আছে লাইন করে, বাস, সিএনজি সিরিয়াল ভাবেই গ্যাস দেওয়া হয়, একটু সময় নেই। আমরা বিকালে আবার চলে আসব আশীর্বাদ এবং মঙ্গলাচরণ সেরে। আমাদের গ্যাস ভরা হয়ে গেছে, আমরা এখন গাড়িতে উঠে পড়ব। গাড়ি ছেড়ে দিবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আমাদের গ্যাস ভরা হয়ে গেল। অবশেষে গাড়ি ছেড়ে দিল। 2-2.5 ঘন্টা সময় লাগবে আমাদের কিশোরগঞ্জ যেতে, হয়তো একটু কমও লাগতে পারে। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে একটু সময় বেশি লাগবে। যেহেতু সকালে যাচ্ছি, রাস্তায় জ্যাম এতটা হওয়ার কথা না, রাস্তাও অনেক ভালো। আমরা নেত্রকোনা কুরপার ক্রস করছি এই মুহূর্তে। রাস্তাও দেখা যাচ্ছে অনেক সুন্দর। অনেকদিন আগে গিয়েছিলাম, তখন রাস্তা অনেক খারাপ ছিল, অনেক সময় বেশি লাগছে। তবে আজকে এত সময় লাগবে না, রাস্তা অনেক ভালো দেখা যাচ্ছে। অনেক দূরের জার্নি, অনেকদিন যাবতীয় অনেক দূরের জার্নি করা হয় না। নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ মোটামুটি অনেক দূরই, 2-2.5 ঘন্টা সময় লাগে। তারপরে অনেক ভালোই লাগছে জার্নিটা। চারদিকের পরিবেশ নেই কোনো কোলাহল, সবুজ শ্যামল গাছপালা। বাংলার মাঠ, প্রান্তর, ঘর বাড়ি, দুই পাশে রাস্তার দুই পাশে অনেক ভালো লাগছে পরিবেশটা। নির্মল বাতাস, গরমের দিন তাই হালকা হালকা বাতাস লাগতেছে, একটু ভালোই লাগছে জার্নিটা। রাস্তা মোটামুটি ফাঁকা, তেমন ভিড় নেই। সম্ভবত 2 ঘন্টার ভিতরে আমরা চলে যাব কিশোরগঞ্জ। বিয়ে ঠিক হয়েছে বেশ কিছুদিন আগেই। আজকে আশীর্বাদ এবং মঙ্গলাচরণ দুটি একসাথেই সম্পন্ন করা হবে। কিশোরগঞ্জ সদরেই বাসা, বাইরে যেতে হবে না। আমরা রামপুর হয়ে, নামদাল চৌরাস্তা হয়ে তারপরে কিশোরগঞ্জ যাব। আমরা সম্ভবত কিছুক্ষণ পরে রামপুর চলে যাব। অনেক দূরে জার্নি, রাস্তায় একটু স্টপেজ দেওয়া হবে অল্প কিছুক্ষণের জন্য। রাস্তায় তেমন যানজট নেই, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। রাস্তার পাশে রয়েছে সবুজ গাছপালা, শুধু
সবুজ আর সবুজ, কৃষকরা ফসল বুনছে, অনেক সুন্দর ধান ক্ষেত, পরিবেশটা অনেক সুন্দর। মূলত বাংলাদেশের পুরো পরিবেশই অনেক সুন্দর, শুধু সবুজ আর সবুজ, সবুজ গাছপালা ঘেরা বাংলাদেশ। আমরা রামপুরের কাছাকাছি চলে আসছি। বেশিক্ষণ সময় লাগবে না। অনেক দূরের জার্নি। আমার ভাগ্নের বাড়ি মধ্যনগর, তারা একদম খুব সকালেই চলে আসছে ওইখান থেকে। আমরা নেত্রকোনা থেকে উঠছি গাড়িতে। আমাদের কষ্ট একটু কমই হয়েছে, কিন্তু যারা মধ্যনগর থেকে আসছে তাদের অনেক কষ্ট হয়েছে, খুব ভোরে রওনা দিতে হয়েছে তাদের। জার্নি করতে আমার ভালোই লাগে, আবার অনেকেই জার্নি করতে পারে না, বমি হয়। আমাদের মাইক্রোবাসে একজন অনেক বমি করছে, একটি ছেলে বমি করতে করতে বলে আর আসবে না। আমার ছেলে মেয়ে দুজনেই বমি করে, দূরে জার্নি করতে পারে না, এটা একটা সমস্যা। বাংলাদেশের চারদিকে তাকালে মন জুড়ে যায়, চারদিকে শুধু সবুজ আর সবুজ, নেই কোনো কোলাহল, পাখির কিচিরমিচির শব্দ অনেক ভালো লাগে। আমাদের সম্ভবত আর 1 ঘন্টা সময় লাগবে কিশোরগঞ্জ পৌঁছতে, এর বেশি লাগার কথা না, যেহেতু রাস্তায় কোনো জ্যাম নেই। কিশোরগঞ্জ সদরে একটু জ্যাম হতে পারে, যেহেতু বড় শহর একটি। আমরা ইতিমধ্যে চৌরাস্তা চলে আসছি, নান্দাইল চৌরাস্তা। নান্দাইল চৌরাস্তা ক্রস করে আমরা কিশোরগঞ্জ যাব, আর বেশিক্ষণ সময় লাগবে না। এখান থেকে মোটামুটি জ্যাম দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে আসছি ওখানে জ্যাম ছিল না। তারপরে জ্যাম কমই, যতটুকু আশা করছিলাম ততটুকু না, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। আমাদের 1টার ভিতরে গিয়ে পৌঁছতে হবে। আমাদের হিন্দু শাস্ত্রের একটা নিয়ম আছে, দিনক্ষণ এবং টাইম দেখে আমাদের আশীর্বাদ এবং মঙ্গলাচরণ করতে হয়। আমাদের আজকের টাইম হলো 1টার ভিতরে আমাদের কার্য সম্পন্ন করতে হবে, তাই একটু
তাড়াতাড়ি যেতে হচ্ছে। আমাদের গ্যাস ভরতে একটু সময় বেশি লেগে গেল, এই জন্য তাড়াহুড়ো লম্বা লাইন দিয়ে গ্যাস ভরতে হয়েছে। গ্যাস ভরতেই আধা ঘন্টার উপরে সময় নিয়ে গেছে। আমাদের যে টাইম ছিল সেই টাইমটা অনেক মিস করে ফেলছে। তারপরে 1টার ভিতরে আশা করছি পৌঁছা যাবে। এখন আর বেশিক্ষণ সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিশোরগঞ্জ পৌঁছতে পারবো। আমরা মোট আজকে যাচ্ছি 14 জন। কিশোরগঞ্জ থেকে আরো 3-4 জন যাবে, মোট 15-16 জন লোক হয়ে যাবে। অনেকদিন যাবত কিশোরগঞ্জ যাওয়া হয় না, প্রায় 4-5 বছর আগে গিয়েছিলাম কিশোরগঞ্জ, এখন আবার যাচ্ছি। রাস্তার দুই পাশে রয়েছে গাছগাছালি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। সম্ভবত আমরা কিশোরগঞ্জের সীমানায় পৌঁছে গেলাম, আর বেশিক্ষণ সময় লাগবে না, কিশোরগঞ্জ মেন শহরেই পৌঁছে যাব। অবশেষে আমরা কিশোরগঞ্জ পৌঁছে গেলাম। কিশোরগঞ্জ শহরে ঢুকতে আর কিছুক্ষণ সময় লাগবে। আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না, আমাদের টাইমও গনিয়ে আসছে। 1টার ভিতরে আমাদের কাজ সম্পন্ন করতে হবে। 1টার ভিতরে কাজ শুরু করলে হবে, কাজ শেষ আর পরে হলেও সমস্যা নেই, কিন্তু 1টার দিকে শুরু করতে হবে। কিশোরগঞ্জ সীমানায় চলে আসছি, কিন্তু শহরে যেতে একটু সময় লাগবে, হয়তো বা 4-5 মিনিট সময় লাগবে।
জার্নিটা ভালোই লাগছে। আমার জার্নি করতে খারাপ লাগে না, ভালো লাগে। রাস্তাঘাট খারাপ থাকলে একটু সমস্যা হয়, না হলে আর তেমন সমস্যা হয় না। যে আমরা কিশোরগঞ্জ চলে আসছি, মেন শহরে ঢুকতেছি আমরা। কিশোরগঞ্জ অনেক বড় শহর, অনেক উন্নত একটা শহর। রাস্তাঘাট অনেক প্রশস্ত। যেহেতু রাষ্ট্রপতির এলাকা ছিল, তাই অনেক উন্নতি হয়েছে ওখানে। কিশোরগঞ্জের রাস্তাঘাট অনেক প্রশস্ত রাস্তাঘাট। অনেক বড় এরিয়া জুড়ে কিশোরগঞ্জটা অবস্থিত। অনেক ভালো লাগে কিশোরগঞ্জ শহরটা। আমাদের নেত্রকোনার থেকে অনেক বড় কিশোরগঞ্জ। আমরা অবশেষে মাইক্রোবাস থেকে নেমে গেলাম। এখন একটুক্ষণ হেঁটে বাসায় ঢুকতে হবে। 2-3 মিনিট লাগবে হেঁটে যেতে। আমাদের জন্য তারাও আগ্রহ হয়ে বসে আছে, যেহেতু টাইম সংকীর্ণ। 1টার ভিতরেই আমাদের শুরু করতে হবে। আমরা এখন বাসায় প্রবেশ করব। চলে আসছি। এটা হচ্ছে শিব মন্দির। এখানে আমি একটু বিতে বই না, আমি করা হবে, যেহেতু বাসা বাড়ি জায়গা বাসা কম, ব্যবস্থা করা হয়েছে। যে আশীর্বাদ শুরু হয়ে গেল। সব ট্রেন ফিল করেছে। মন্দিরটা মোটামুটি ভালোই। বাবা আমাদের যার উদ্দেশ্যে আমরা আসলাম সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে মঙ্গলাচরণ হবে। আশীর্বাদ করবে হতেই মঙ্গলাচরণ শুরু হবে। মন্দিরের চারপাশটা অনেক সুন্দর। যে মঙ্গলের জন্য মহাসানা আছে, এবং পুঁটি তো লাগেই, তাই পুঁটিও নিয়ে অনেক বড় এই মাছটি। এগুলো ছাড়া আবার মঙ্গলাচরণ হয় না। পুঁটি মাছ তো অবশ্যই লাগে। আমাদের আশীর্বাদের পর্ব শেষ। মঙ্গলাচরণ শুরু হয়ে গেল।
আমাদের প্যাকেজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিব নেত্রকোনার উদ্দেশ্যে। আমাদের কার্যক্রম মোটামুটি শেষের পর্যায়ে, সবারই আশীর্বাদ দেওয়া মোটামুটি শেষ। আমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। তো আজকে একেবারে পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।